ওইটাও শুরু করে দিয়েছে বাঁচছে। এই যে আরো জোরে এই চলছে, রাত পোয়ে ভোর ক্লিয়ার, কিন্তু জাগার নৌকা জাগায় এ পারের থেকে ওই 1 ইঞ্চি ওদিকে যায়নি। এদিকে বিয়ের লগ্ন চলে যাচ্ছে, ওদিকে কেউ সবাই উঠে দেখতেছে কি ব্যাপার, ভোর হয়ে গেল, নৌকা তো ওই পারে যাওয়ার কথা, বিয়ের বাড়ি এখানেই কেন বলেন তো দেখি? নৌকা জাগায় কেন? কি তোলে নাই? ওটাকে বলে নোঙর, দেখেছেন? এদের লোহার বসির মতো কাটে কাটে নৌকা ভাসে না যায়, এরকম কি করে রাখে? কি বলে? গিরাপি। আপনাদের ভাষা আলাদা। গিরাপি এবার চিনতে পারছেন? এটাকে শাস্ত্রীয় ভাষায় বলে নোঙর। এরকম বসির মতো লোহার চাইলে রাখে, 4টা 5টা 10টা রেখে দেয় যাতে নৌকা কি ফেলে না যায়। তো ওই 10টা নোঙর ছিল, তার তোলে নাই। কি তোলে নাই? ওগুলো না তুলে নিয়ে খালি বুঝছেন? এই যে তারা হরে কৃষ্ণ বইটা তো ভাইয়াই যাচ্ছে, বইটা এদিকে চলছে, কিন্তু 10টা জায়গায় এরকম নোংর রেখে দিচ্ছে। শ্বশুর বাড়ি, জামাই বাড়ি, কাদুর বাড়ি, নাতির বাড়ি, ছাগলের বাড়ি, গরুর ঘর আছে কিনা? শক্তি আছে নেই? যদি বলেন, আমার একজন বলতেছে আপনাদের বাড়িটা অনেক ভালো, আমি তাই বলছি এটা আমাদের বাড়ি না, এটা গোবিন্দের বাড়ি, আমি গোবিন্দের ছেলে, আমি তাহলে হ্যাঁ হয়ে তাকায় থাকে। আমার হ্যাঁ হয়ে লাভ নাই। আমার এই জন্মে জন্মদাতা পিতার নামও গোবিন্দ। আমার যে বাবা, আমার বাবা অরিজিনাল বাবা জন্মদাতা, তার নামও গোবিন্দ। চিন্তা করেন, আমি বলছি আমার বাবার নাম গোবিন্দ, আপনি বলছেন গোবিন্দ, আজকে থেকে আমার ঘর। আর অরিজিনাল যে গোবিন্দ, তার সেবক আমি। যেদিক দিয়ে যান মালিককে এখন আপনি নামেন, তখন চিন্তা করেন ভাই কি করে পারলাম, তখন বলছেন না গোবিন্দ কিন্তু আমার এই জন্মায় আমার। ঠিক আছে? তো আপনি যতই কন আমার আসক্তি নেই, যদি বলবেন আসক্তি নেই, তার প্রমাণ কি? আপনার বাড়ি ঢোলদানি, কিন্তু ভাগবত কথা শুনে চলে যাবেন এখান থেকে আমাদের সাথে বৃন্দাবন। ঢোলদানির দিকে আর যাবেন না, বাড়ি কোথায় ভুলে যাবেন। সেদিন বললেন যে আমার ওই নোংর উঠেছে, না হলে সবগুলো এরকম করে করে ফেলানো। তো যারা, আমি বলছি কি হরিনামতে কোথাতে কোথায় যারা হরিনাম করছে এটা না, আমি আপনাদের সাথে ওদিন উদাহরণ দিলাম, আমি কথা বলছি না। আপনারা যদি এসে দেখেন যে আমি খিচুড়ি রান্না করছি, আমার হাতে কি আছে, আবার আমি এখন পাট দিচ্ছি, আবার এক হাতে হ্যাঁ আসুন ভাগবত কথা বলি, কেমন লাগবে আপনাদের শুনতে? এই অনেকে বসে বসে জব করেন, আমি তো 10-15 মিনিট কথা বলবো, কোনোদিন জব করবেন না, কিন্তু আমি কিন্তু খারাপ লোক, দেখে ফেললে কিন্তু অবস্থা খারাপ। এই সময় 10 মিনিট জব করবেন না, যখন জব করবে তখন জব কোনো কিছু করবেন না, তখন কিছু শুনবেনও না। তখন কি শুনবেন? তখন ওই যে নাম করছেন ওইটা শুনবেন। প্রবিষ্ট কর্ণ মানে কি দিয়ে যাবে? প্রবিষ্ট কর্ণরন্ধ্রের সনাম ভাব সরোর ধুনতি সমলম কৃষ্ণ, কৃষ্ণর ভিতরে কৃষ্ণ নাম দিয়ে কি করবে? বোঝেন নাই? বোঝেননি? এদিকে হচ্ছে ওই যে পাউডার সার্ফ এক্সেল এদিকে পরিষ্কার করে, আর ওদিকে কৃষ্ণ নামে সার্ফ এক্সেল ভিতরে যাবে। যদি আপনি মুখে দিয়ে নাম বলছেন, কান দিয়ে শোনেন, দিতে যাবে কি করে? কান দিতে যেতে হবে, ভিতরে না গেলে কাজ করবে কি করে? তো এই জন্য 3টা জিনিস বলেছি, যখন জব করবেন তখন কথা বলবেন না, কিছু করবেন না। অনেকে বলে কি করা যাবে না, আমি বলছি কিছুই করা যাবে না, এক কথাই শেষ। আমার কথা ক্লিয়ার? জব করার সময় কিছু বলছে না, একটু বই পড়বো, একটু টিভি দেখবো, এক হাত দিয়ে খুন্তি নাড়বো, হরে কৃষ্ণ হরে রাম, হবে না, হবে না, অসম্ভব। একসাথে কি বলেছিলাম? ভগবানের ভিতরে একটাই পার্থক্য, কি বলেছিলাম? ভগবান একসাথে অনেকগুলো কাজ একসাথে করতে পারে, আর জীবেরা একটা কাজ এক সময়ে করতে। আপনি এখানে বসে ভাগবত শুনবেন, আবার আমি দোকানদারি করবেন, হবে না। আপনি একই সাথে এখানে বসে থাকবেন আর বলবেন কি আমি মাঠে চাষ দেবো, হবে না, হবে? কখনো সম্ভব। আপনি বলবেন আমি দোকানদারি করব, কিন্তু আবার সাথে সাথে মাঠে চাষ করবো, হবে? আমি স্কুলে মাস্টারি করব, আবার একই সাথে হাট বাজার সারাদিন বাজার করবো, হবে না। যেকোনো একটা আপনি করতে পারেন, কিন্তু ভগবান তার শক্তি বিস্তার করে একই সাথে কোথায় থাকতে পারে? এই সময়ে ভগবান আমার হৃদয়েও আছে,
আপনার হৃদয়েও আছে, ভগবান পারে। আবার ভগবান বৈকুণ্ঠে আছে, ভগবান গোলক বৃন্দাবনে আছে, আছে কি নাই? ভগবান এখানে সূর্যের শক্তি দিচ্ছে, আবার ভগবান এই যে বাতাস দিচ্ছে, অক্সিজেন, সব জায়গায় তার শক্তি বিস্তার করে তিনি নিজে একসাথে অনেকগুলো কাজ করতে পারেন। কৃষ্ণ যেন কত হাজার বিয়ে করেছিল, এক্স্যাক্টলি নাম্বার বলেন? 16,108। মনে দেয় না? 16,000। এখন কি 16,000 এরকম কৃষ্ণ কি ঘুরে 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 আসতো? একই কৃষ্ণ নিজেকে বিস্তার করে কয় সবার গৃহে। নারদ মুনি একদিন অবাক। নারদ মুনি তো কি বলে, নারায়ণ নারায়ণ করে এখানে ওখানে চলে যায়।